ভগবান চৈতন্যের শিক্ষার সারমর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সোনার অবতার, যিনি মানবতার উপকার করতে এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে একটি আদর্শ দৃষ্টান্ত স্থাপন এবং ভক্তিমূলক সেবার পথে সমাজকে গাইড করার জন্য একজন ভক্তের রূপে অবতীর্ণ হন। তার সুন্দর সোনালী বর্ণের কারণে তাকে সবাই আদর করে গৌরাঙ্গ বলে ডাকত। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা বাংলা নবদ্বীপ শহরে শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল বিশ্বম্ভর এবং এছাড়াও নিমাই। নিমাই ছিল তার কারণ তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান চৈতন্য বিচ্ছেদের মেজাজে প্রেমময় ভক্তিমূলক সেবার মিষ্টি মধুর স্বাদ নিতে শ্রীমতী রাধারানীর মেজাজে অবতীর্ণ হন। পরমেশ্বর ভগবানের ভক্তি বা ভক্তিমূলক সেবাকে খুবই কমই অর্জিত বলা হয় এবং এটি বৈদিক শাস্ত্রের সর্বোচ্চ ধন হিসাবেও বিখ্যাত। ভগবান চৈতন্য, যিনি মহাবদ্যনায় অবতার হিসাবে মহিমান্বিত হয়েছিলেন, তিনি বৈষম্য ছাড়াই সমস্ত জীবের মধ্যে দেবতা বা ভক্তির প্রেম বিতরণ করেছিলেন। ভগবান চৈতন্যের শিক্ষার সারমর্ম হল ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রজরাজার পুত্র হিসাবে আবির্ভূত হন, তিনি হলেন পরমেশ্বর ভগবান এবং সকলের দ্বারা পূজনীয়। বৃন্দাবন ধাম ভগবান থেকে আলাদা নয় এবং তাই ভগবানের মতোই পূজাযোগ্য। ভগবানের অতীন্দ্রিয় উপাসনার সর্বোচ্চ রূপটি ব্রজভূমির মেয়েরা প্রদর্শন করেছিল। শ্রীমদ্ ভগবত পুরাণ হল ভগবানকে বোঝার জন্য নিষ্কলঙ্ক সাহিত্য। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল প্রেম বা ঈশ্বরের প্রেমের স্তর অর্জন করা। ভগবান তার নির্দেশাবলীর মাত্র 8টি শ্লোক লিখিতভাবে রেখে গেছেন এবং সেগুলি শিক্ষাক নামে পরিচিত। তার শিক্ষার উপর ভিত্তি করে অন্যান্য সমস্ত সাহিত্য প্রভুর প্রধান অনুসারী বৃন্দাবনের 6 গোস্বামী এবং তাদের অনুসারীদের দ্বারা ব্যাপকভাবে লেখা হয়েছিল। সাধারণত কোনো বড় ব্যক্তি বিশেষ কোনো স্থানে গেলে তার সঙ্গে তার ঘনিষ্ঠজনেরাও থাকে। একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য যখন পার্থিব গ্রহে অবতরণ করেন, তখন তিনি তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রিয় ভক্তদের সাথে থাকেন। তার সাথে তার সহযোগীরা যেমন প্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর এবং অনেক সহযোগী দ্বারা ভগবানকে তার ঐশ্বরিক বিনোদনের সহায়তা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আমোদ প্রমোদগুলি তার ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং গভীর স্নেহ দেখায়। শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য ভগবতের মতো জীবন গ্রন্থগুলিতে তার বিনোদনের লিপিবদ্ধ আছে। ভগবান শ্রী চৈতন্যের চূড়ান্ত লক্ষ্য হল বস্তুগত অস্তিত্বের সাগরে ভুগছেন এমন সমস্ত সত্যযুক্ত আত্মাকে অবকাশ দেওয়া এবং ঈশ্বরের প্রেমের মাধ্যমে তাদের জন্ম ও মৃত্যু চক্র থেকে চূড়ান্ত মুক্তি দেওয়া। তিনি সংকীর্তন আন্দোলন, প্রভুর পবিত্র নামগুলির সমবেত জপ প্রচারের মাধ্যমে এটি সম্ভব করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেবতারা নবপোশাক ও মিষ্টি সুগন্ধি ফুল দ্বারা তাদের শুভ আবির্ভাব দিবসকে পালন করেন। সংকীর্তনের সাথে গৌরনীতায় দেবতাদের জন্য একটি পলকি উৎসবের মাধ্যমে উদযাপন শুরু হয়। শোভাযাত্রার পরে ভগবান পঞ্চগর্ভ, ফলের রস এবং সুগন্ধি ফুলের সাথে একটি বিস্তৃত অভিষেক গ্রহণ করেন। এরপরে ভগবান গৌরাঙ্গের মহিমা নিয়ে একটি বিশেষ বক্তৃতা দেন। অনুষ্ঠানটি শয়ন আরতির মাধ্যমে শেষ হয় এবং সমস্ত ভক্তদের ভোজ প্রসাদও দেওয়া হয়। ভগবান চৈতন্যের আশীর্বাদে একজন আনন্দপূর্ণ জীবনযাপন করতে পারে এবং সহজেই সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে পারে। গৌর পূর্ণিমার মহা উৎসবে অংশ নিন সর্বদা এবং ভগবান চৈতন্যের আশীর্বাদ দিন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে এটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।